সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা তাকুমু। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুদকে হারাম করেছি। সুদকে কি করেছি? হারাম করেছি। আর ব্যবসাকে হালাল করেছি। সুদকে কি করেছি? হারাম করেছি। ব্যবসাকে কি করেছি? হালাল করেছি। এখন সুদকে আমরা হালাল ভাবে ভক্ষণ করি, বাস্তব না অবাস্তব? হারামটাকে হালাল বলে ভক্ষণ করি। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যেই ব্যাপারে একমত হয়ে গেছেন, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ এই হালালকে হারাম বানাইতে পারবে? হারামকে কেউ কোনো ব্যক্তি হালাল বানাইতে পারবে? এখন হারামের অনেকগুলো কোয়ালিটি আছে এবং কি আছে, রাস্তা আছে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থনীতি যেটা আছে, ইনকাম করার রাস্তা, সেই রাস্তা দুইটা। ইনকাম করার রাস্তা কয়টা? দুইটা। এবং এই ইনকাম করার যে মাল আমার কাছে আসলো, এটাকে ব্যয় করার রাস্তা তিনটা। এটা খরচের রাস্তা কয়টা? তিনটা। রাসূল বলে গেছেন ইনকাম করার রাস্তা কয়টা? দুইটা। এবং এটাকে ব্যয় করার রাস্তা তিনটা। এই পাঁচটা কথাই আজকে, এই কয়টা কথা? পাঁচটা কথাই শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন রাসূল যেটাকে বলছেন, আল্লাহ যেটাকে বলছেন হারাম, এটা পৃথিবীর কোন মাখলুক, পৃথিবীর কোন ব্যক্তি সেটাকে কি করতে পারবেন না? হালাল করতে পারবেন? হালাল করতে পারবেন না। এই জন্য কথার কথা, একটা গরু, এটাকে যদি আল্লাহর নামে জবাই করেন, জবাইয়ের আগ পর্যন্ত আপনার জন্য কি ছিল? হালাল ছিল। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবাই করেন, এটা কি? হালাল। আর যদি বিসমিল্লাহ না বলে জবাই করে দেন, তাহলে এই বস্তুটা কি হালাল থাকবে না হারাম হয়ে যাবে? এটা যদি হারাম হয়ে যায়, আমার সম্পত্তির ইনকামের রাস্তা আল্লাহ দেখায় দিচ্ছেন হালাল পন্থায় ইনকাম করা। আর এটাকে যদি আমরা জায়েজ পন্থার ব্যবস্থা করে যদি অন্য রাস্তায় ইনকাম করি, এটা হারাম হয়ে যাবে। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি রিকশা চালায়, সারা দিন রিকশা চালায়, এর এই ইনকামের ভিতরে কোনো ভেজাল আছে? কোন ধরনের কোনো কি নাই? ভেজাল নাই, নির্ভেজাল একটা। এখন এই ব্যক্তির ইনকামের রাস্তাটার ভিতরে যদি কাউকে কষ্ট দিয়া ইনকাম করে, কথার কথা, মান্ডা এখান থেকে আপনাদের এই মসজিদ পর্যন্ত আসতে ভাড়া 20 টাকা। অনেক ব্যক্তি রাতে হঠাৎ করে আইসা বলছে, ভাই বাইতুল জান্নাত মসজিদ চিনেননি? রিকশাওয়ালা মনে মনে ভাবলো, এই লোক তো মনে হয় আর আসে নাই কোনোদিন ঢাকা, কবে 80 টাকা ভাড়া। বেচারা তো চিনে না, না চেনার কারণে সে কি করলো? 80 টাকায় দিয়ে আসতো। তার মনে একটা চিন্তা, এতটুক ভাড়া 80 টাকা, কিন্তু না চেনার কারণে সে কি করছে? দিয়া দিছে। বলেন তো, এই রিকশাওয়ালা যদিও হালাল ছিল, ইনকামটা শুধু মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে পুরাটা কি হালাল হয়ে গেছে না হারাম হয়ে গেছে? এই জন্যই ইনকামের রাস্তা দুইটা। এই ইনকামের রাস্তার দুইটার ভিতরে একটা রাস্তা, কাহারো সাথে যদি আপনি ইনকাম করতে যান, তার সাথে আপনার ব্যবসার যে পণ্য আছে, এই পণ্যটাকে আপনি যেই দামে কিনছেন তার থেকে অল্প লাভে আপনি কি করতে পারবেন?
বিক্রি করতে পারবেন, তবে এটার থেকে চড়া দামে যদি বিক্রি করতে চান তাহলে আপনার জন্য এটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। কেমন? বাজারে গেলেন, এক বেচারা মাছ একটা বিক্রি করবে 800 টাকা, কারণ আপনি কথার কথা বেচারা দাম চাইছে 800 টাকা, আপনি আরে বেটা আমার বাসায় থাকস, আমার সাথে পরিচিত না, যা 700 টাকা দিয়ে মনে। এখন আপনি 700 টাকা দিয়ে মনে বইলা নিয়ে আসছেন, তারা দিলেন 700 টাকা, তার বিক্রির নেওয়া ছিল কত? 800 টাকা। এখন বলেন তো দুইজনের মত একমত হয়েছে? যতক্ষণ পর্যন্ত দুইজনের মত একমত হবে না ততক্ষণ পর্যন্ত আপনার কিনাও হালাল না, আর যিনি বিক্রি করছে তার জন্য কিনা হালাল না। এই দুইজনের মত একমত না হওয়ার কারণে দুইজনেরই ব্যবসার ভিতরে কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। যেমন আমাদের অনেকগুলো খাত মেছাল দিতে গেলে অনেকগুলো রাস্তা আছে, অনেক রাস্তায় যাওয়ার দরকার নাই, যাইতেও চাই না। তবে এই ইনকাম করার রাস্তার একটা রাস্তা, কাউকে কষ্ট দিয়া কোনোভাবেই কোনো দুনিয়ার সম্পত্তি অর্জন করা যাবে না। আর আমি যদি কাউকে কথার কথা আপনি বললেন যে ভাই আমার কিনা এত টাকা, অথবা কিনা কত টাকা আপনার বলার দরকার নাই, আমি এত হইলে বিক্রি করব, না হয়তো করব না। বেচারার পোষাইলে আপনার কাছ থেকে কিনবে, না পোষাইলে আপনার কাছ থেকে কি করবে না, কিনবে না, এটা তার ব্যাপার। এখন আপনি সারা দিন বিক্রি করে সন্ধ্যাবেলা আসরের আগে যায় দুজি বেচারাকে বলেন আল্লাহর কসম আমি এই পণ্যটা এত বিক্রি করে এত দিয়া কি করছি, কিনছি, অথবা আল্লাহর কসম আপনি আমার বোনের কাস্টমার। সারা দিন বিক্রি করে বিকালবেলা এই কথা বলে এমন অসাধু ব্যবসায়ী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক তো আল্লাহর নামে কসম খাওয়ার কারণে সাথে সাথে আপনার ব্যবসাটা হারাম হয়ে গেছে, আর এই কসম খায় অনেক সময় তার কিনা মূল্য যেটা এক থেকে বাড়ায় বলে, তার কারণ তার ব্যবসাটা একটু লাভবান হওয়ার জন্য। তার ব্যবসায় কি হওয়ার জন্য? লাভবান হওয়ার জন্য। সে শুধুমাত্র এই ইনকামের রাস্তাটাকে এইভাবে বাছাই করে নেওয়ার জন্য কসম খাওয়ার কারণে, আর সে আমি কত দেয়া কিনছি আমার বলার দরকার নাই। বলার দরকার আছে? সে আপনাকে জিজ্ঞাসা করছে? জিজ্ঞাসা করে না। আপনি উইজা বললেন যে ভাই আমি 800 টাকা দিয়ে কিনছি, ভাই আমার লাভ হইব আল্লাহর কসম, এই সেই বইলে এমন ব্যবসায়ী করে কি করে না? করার পরে দিয়া এই ব্যবসাটা যখন করলেন, দুজনের ভিতরেই একটা হারাম ঢুকে যাওয়ার কারণে আপনার ইবাদত যতই করেন আপনার ইবাদত কি হবে না? কবুল হবে না। দ্বিতীয় নাম্বার রাস্তা, ইনকামের রাস্তা, যেই মালটা আপনি দুনিয়ার সম্পত্তি উপার্জন করবেন, এই উপার্জনের ক্ষেত্র বিশেষ রাস্তাটা আপনার যত সুদ যারা খায় তাদের মতন যুক্তি দাঁড় করায় যাতে আপনার এই ইনকামের রাস্তাটা না হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা, সুদকে আমি কি করেছি? হারাম করেছি, আর ব্যবসাকে কি করেছি? হালাল করেছি। এখন যারা সুদ খায় তারা এটার সুদ কয় না, এটার নাম এখন ইন্টারেস্ট দিছে, আরো কিছু আছে, আমি এগুলো অতগুলো জানি না। হ্যাঁ, মুনাফা, আরো কিছু নাম আছে, এগুলো মানে আধুনিক হইতেছে, তো এই জন্য এই নামগুলাও কি হইতেছে? আধুনিক হইতেছে। যাই হোক, যাই কিছু বলেন, ইন্টারেস্ট বলেন আর মুনাফা বলেন, যেভাবেই বলেন, তাদের একটা যুক্তি দাঁড় করা, এটাও আল্লাহ কোরআনে বলছে। তারা বলে যে আমরাও তো এটা ব্যবসা করতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরাও এটা কি করতেছি? ব্যবসা করতেছি। এখন যে বেচারা বলল যে আমরাও কি করতেছি? এটা ব্যবসা করতেছি, বলেন তো দেখি তার এই ব্যবসাটা হালাল না হারাম? আপনারা যারা ঈদের আগে মানুষকে বোনাস দেওয়ার জন্য 100 টাকার অথবা 10 টাকার একটা বান্ডিল, 1000 টাকার একটা বান্ডিল 50 টাকা বাড়ায় দেয়া অথবা 100 টাকা বাড়ায় দেয়া কিনলেন, এই টাকা কিনলেন, আপনার জন্য এটা হালাল হয়েছে না হারাম হয়েছে? কথা বলেন, হালাল না হারাম? আপনার এই হালাল ইনকামের টাকাটাও আপনার নিজের দায়িত্ব
দায়িত্বের কারণে আপনি এটাকে হারাম বানাইছেন, যাদেরকে বোনাস দিচ্ছেন তাদের হাতেও হারাম ঢুকাই দিচ্ছেন। অপরাধটা কি ছিল তাদের? অপরাধটা তাদের কি ছিল? কোনো এখন আপনার ইনকামের রাস্তা, আপনি যেভাবে ইনকাম করেন, এই ওরা যে যুক্তি দাঁড় করায় দেয় যে মানুষ তো ব্যবসা করে, দোকানপাট বাড়া নেয়, পণ্য বিক্রি করে, তারাও একটু লাভবান হয়, আমরাও একটু কি লাভবান হই। এমন অনেক হাজি, অনেক গাজী আছে, অনেক ভদ্রলোক আছে যারা সরকারি টাকা পেনশন পাওয়ার পরে দেয়া মোটা অঙ্কের একটা টাকা গ্রামে লাগায় থুয়ে দেয়, শহরে বৈশা বৈশা খা। তো আপনি তো ভালো চলেন, চাকরি বাকরি নাই, কি ব্যাপার? হুজুর আছে, একটু ছোট একটা ব্যবসা আছে, তো এটা লারি আর সারি আর কি, আরামে চলে। এখন বলেন তো, এই কাবার চত্বর দুইটা আসতো দেখা সে কি মাপ পায়ে গেছে? হ্যাঁ, এই হারাম ইনকামের, হারাম এই সুদের ব্যবসা করার কারণে আর এই সুদ খাওয়ার কারণে এই তার ইবাদত কোশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুল হবে? এটা মসজিদের বাইরেই যায় না, এটা জান্নাত পর্যন্ত কি যাবে। এখন যারা আরো বিভিন্ন চাকরি বাকরি করেন, যারা আদার্স আরো ইনকামের রাস্তাটা আছে, একবার আপনি চিন্তা করবেন আমার এই তা ইনকামের রাস্তা যেটা আমি বাছাই করে নিছি, এটা কি আমার জন্য হালাল আছে না হারাম আছে? অনেকেই আমি সুদে লাগাইছি না ওদের ব্যাংকে দিয়ে দিছি, ইসলামিক ব্যাংকে। মদের বোতলের উপরে দুজি আপনি ইসলামিক লাগাই দেন, এটা কি হালাল হয়ে যাব? আপনি বলেন তো, ইসলামিক কোন ব্যাংকটার ভিতরে আপনার এই টাকাটা নেওয়ার পরে দেয়া বৈধ কোনো ব্যবসা করার কারণে আপনাকে এই মুনাফা দিচ্ছে এত পার্সেন্ট? বাংলাদেশে আছে কোন ব্যাংক ইসলামী এমন? ইসলামের নাম লাগায় যতই অসাধু ব্যবসায়ী করুক, কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি ব্যবসার ভিতরে বরকত দিয়েছি, কখনো এটা লাভবান হবা, কখনো লসে যাবা, কিন্তু এর ভিতরে যদি লস খেয়ে যাও এই ব্যবসার ভিতরে, আমি আল্লাহ তাআলা তোমার এই ব্যবসার জিম্মাদারি নিয়েছি, তুমি শুধুমাত্র আমার কথাকে মানার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে না দিলেও পরকালে তোমাকে আমি পূর্ণাঙ্গ ভাবে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যারা সুদ খায়, আর তাদের ব্যাপারে তো মোটামুটি ৭৭টা গুনাহ আছে। কয়টা গুনাহ আছে? ৭৭টা গুনাহ তো বলার সময় নাই, ৭৭টা গুনাহ বলবো না, এক আর ৭৭ বলবো। ১ নাম্বার গুনাহ হলো, কোন ব্যক্তি যদি সুদে টাকা লাগায়া ইনকাম করে, এই সুদের টাকায় সে কি করে ইনকাম করে, ১ নাম্বার গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা করা। বলেন তো, সে আল্লাহ রসুলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, সে কি আর মুসলমান থাকবে? হ্যাঁ, এর মাঝখানে আর বলার দরকার নাই, শেষেরটা বলি। ২৪ ঘন্টা নামাজের সেজদায় গেলেও আপন মায়ের সাথে জিনাহ করলে যেই পরিমাণ গুনাহ হয়, এই পরিমাণ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। এই পরিমাণ গুনাহ কি তার আমলনামায় লিপিবদ্ধ হইতে থাকে, শুধুমাত্র এই সুদের কারবার করার কারণে। আর সুদের ৪ জন ব্যক্তির ব্যাপারে সর্বদাই এই পরিমাণ গুনাহ হয়। কয় শ্রেণীর মানুষের বিরুদ্ধে? কয় শ্রেণী? এই কথা বলেন, কয় শ্রেণী? ৪ শ্রেণীর মানুষ। যে সুদ দিল, যে সুদ খাইলো, যে ২ জন সাক্ষী ছিল, যে লিখলো। বলতে পারেন যে হুজুর আমি তো লেখছি, আপনার এই সমপরিমাণ গুনাহ। আপনি বলতে পারেন আমি কি সাক্ষী ছিলাম, সমপরিমাণ গুনাহ আপনি খান নাই। এই ৪ জন ব্যক্তি সর্বদাই লানত প্রাপ্ত হইতে থাকবে শুধুমাত্র সুদের কারবারের। এখন আপনি বলতে পারেন যে হুজুর এই লোকটা তো মেডিকেলে যাইলে, এখন আমাদের ভিতরে অনেকেই আছি, এই জন্যই আল্লাহ তাআলা রসুল বলছেন যে কাউকে যদি টাকা হাওলাত দাও, তাহলে এই টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে পরিমাণ সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে।
এক তো লাভবান পরকালে পাইলেন, আবার কি টাকাও ফিরায় পাইতেছেন হাওলাত দেওয়ার কারণে, এই দুইটা লাভ। আর শুধুমাত্র সুদেরই কারবার করার কারণে এখন অনেকেই কি করে, তো হুজুর টাকা হাওলাত চাইলে ভাইজান আমার তো মুসিবত, আপনি যদি কিছু টাকা হাওলাত দিতেন। তো নাই, ভাই এটা ব্যবস্থা করে দেন, একটু বাড়ায় চাড়ায় দেন। মানে আচ্ছা ঠিক আছে, আয়ুগা আসরের পরে একটু দেখি কো পাই নাকি। কিন্তু এই যখন বলছে বাড়ায় দিবে তখন তার কাছে টাকার অভাব নাই, আর যখন বৈধ পন্থা তার কাছে হাওলাত চাইছে তখন তার কাছে এক টাকাও নাই। এমন অসাধু মুসলিম আছে না নাই? কথা বলেন, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? তারা বলে যে হুজুর আমি টাকা না দিলে, আমি উপকার না করলে তার বউয়ের সিজার করাইতো কিভাবে, সে এত বড় বিপদ থেকে উদ্ধার হইতো কিভাবে, আমি তো তারে একটা উপকার করছি, লেগে আল্লাহ মাফ করবে না। মানে সে হারামটা খাওয়ার লেগা এটা যতই যে বলেন যে কয়লা যতই দন তার যাবে নাকি ময়লা, এটা যতই আপনি চেষ্টা করেন এটাকে আর কোশ্চিন কালেও আপনি কি বানাইতে পারবেন না, পরিষ্কার এটার হালাল বানাইতে পারবেন না। হারামটা হারামে, এখন হারামের টাকা নিয়ে যদি আপনি দোকানের ভিতরে ব্যবসা বাণিজ্য করেন, আপনি ইমামের কাছ থেকে নিয়া অথবা কাবার ইমামের কাছ থেকেও যদি এক বোতল পানি পড়া আনেন যে হুজুর আমার ব্যবসার উন্নতি নাই, একদিন ছিটায় দিলেন, কাবার ইমামে 15 পারা ফইরা ফু দেয়া দিল, লাভ হয় না, আবার 30 পারা ফইরা ফু দেয়া দিল, ব্যবসার উন্নতি নাই কেন? আপনার ব্যবসার ভিতরে আল্লাহর অবাধ্য বস্তু আপনার ব্যবসার ভিতরে ঢুকে গেছে। আপনি যতই দেখেন আপনি উন্নতি হইতেছেন, হঠাৎ করে দেখবেন যে গাছ থেকে এমন নিচে পড়ে গেছেন, উন্নতির রাস্তা তো নাই, চতুর্দিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখবেন না, শুধুমাত্র আপনার এই হালাল বস্তুটার পিছনে হারাম ঢুকে যাওয়ার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা যারা ইনকামের রাস্তা কামাই রুজি করবা আর খাইবা সেটা যেন হালাল হয়, আর হালাল বস্তু যদি অল্পও হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত কবুল করে তোমাকে নাজাতের ফয়সালা করে দিব। আল্লাহ কি করে দিবেন? নাজাতের ফয়সালা করে দিবেন। সুদের অনেকগুলো কারবার ছিল, সেগুলো একটু হালকা করে বললাম। তারপরেও বলেন তো দেখি, আল্লাহর কোরআনের কথা হালকা করে বলার কোন অপশন আছে? তারপরেও হালাল করে বললাম। এই জন্যই বললাম যে আপনারা আমরা যারা সুদে হারামে লিপ্ত আছি, হারাম ইনকামের রাস্তায় আছি, আল্লাহ যেন এই রাস্তা থেকে আমাদেরকে বাঁচায় রাখে। সবাই বলে আমিন। এবার ইনকামের রাস্তা দুইটা পাইলেন, ব্যয় করার রাস্তা কয়টা বলছিলাম? এই কথা বলেন না, ব্যয় করার রাস্তা কয়টা বলছিলাম? ব্যয় করার রাস্তা 3টা বলছিলাম। এর ভিতরে 1 নম্বর রাস্তা, আপনি যা ইনকাম করবেন এই ইনকামের প্রথম ব্যয়ের রাস্তা হলো আপনার পরিবার পরিজন, আপনার সংসার জীবনের ভিতরে যা যা নিত্য প্রয়োজনীয় খরচের রাস্তার দরকার, আপনি আগে আপনার সংসার সামলাইবেন, এরপরে অন্য চিন্তা করবেন। এরপরে কি করবেন? অন্য চিন্তা করবেন। আগে আপনার সংসার সামলাইবেন। আপনার সংসার সামলানোর পরে যদি অতিরিক্ত আপনার থাকে, তাহলে আপনার আগে কাজ হলো আপনি কি করবেন? আপনার আপনজন যারা আছে, গরিব অসহায়, তাদেরকে দান দক্ষিণা করবেন। গরিব অসহায়দেরকে কি করবেন? দান দক্ষিণা করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এটা 2 নম্বর খাত। আপনার ঘরের ভিতরে অভাব অনটন রাইখা অপর চাচাতো ভাইকে আপনি সহযোগিতা করার জন্য ইসলাম বলে নাই। আগে আপনার সংসার ঠিক করে এরপরে কি করবেন?
আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কি করবেন, তাদেরকে সহযোগিতা যতটুকু করার দরকার ততটুকু আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। আর আপনার ফুরাঙ্গি দেহানির জন্য গড় আপনার বাজার নাই, গড়ে ডাল চাউলের ব্যবস্থা নাই, আপনি কি করলেন, অন্য যা ব্যবস্থাপনা আছে সেটা করলেন, আপনার জন্য এটা হারাম পন্থায় চলে যাবে। আচ্ছা বলেন তো, মিষ্টি খাওয়া হালাল না হারাম? এক বেচারা মিষ্টি খাইতে পারে 2-3 কেজি, মনে করেন কথার কথা। তখন এই বেচারার কাছে আছে 100 টাকা। কয় টাকা আছে? 100 টাকা আছে, গড়ে ডাল নাই, চাউল নাই, আরো আদার্স অনেক কিছু নাই। কারণ বাজারে যায় সে মিষ্টি তো ভালো খাইতে পারে, এই জন্য 60 টাকার মিষ্টি খাই এলাইছে। আর রয়েছে কয় টাকা? এখন 40 টাকা। এখন তার জন্য এই 40 টাকা দেয়া গড়ের ভিতরে যেই পরিমাণ বাজার আসার দরকার তার জন্য কি আসবে না? যদি না আসে তার জন্য এই 60 টাকার মিষ্টি খাওয়াও তার জন্য হারাম। কেন? আগে আপনার পরিবার যারা আছে ঘরের তাদেরকে আপনি কি করবেন, চাহিদা মিটানোর পরে দিয়ে আপনার অন্য চাহিদা অন্য রাস্তায় আপনি কি করবেন, ব্যয় করবেন। 3 নম্বর খাত হলো আপনার এই উপার্জনের মাল থেকে আপনি কি করবেন, এরপরে 3 নম্বর খাতে অতিরিক্ত থাকলে আল্লাহর রাস্তায় যে পরিমাণ সহযোগিতা করার দরকার সেই পরিমাণ সহযোগিতা অথবা দ্বীনি কোনো কাজের জন্য আপনি ব্যয় করতে পারবেন। এটা 3 নম্বর। 1 নম্বরে আল্লাহ বলে নাই। কয় নম্বরে বলছেন? এই জোরে বলেন, কয় নম্বরে বলছেন? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরপরে আপনি অন্য কোন রাস্তায় আপনি দান করতে চাইলে আপনি কি করতে পারবেন, দান করতে পারবেন। এখন কথার কথা, একটা এলাকায় একটা মসজিদ নাই, এখন এই নামাজের একটা মসজিদের ব্যবস্থা করার দায়িত্ব একজনের না পুরা মহল্লার? আওয়াজ দিয়ে বলেন, একজনের না পুরা মহল্লার? এখন আপনি আরেক দিকে তাকায় দেখেন, আপনার একজন ভাই অসহায়, সে না খায়া মরতেছে, এখন ওই ভাইকে সহযোগিতা করার দায়িত্ব পুরা মহল্লার না আপনার? কথা বলেন, এই ভাই যে না খায় রয়েছে এই রাস্তায় দেওয়াটা, তারে সহযোগিতা করার জিম্মাদারি কি পুরা মহল্লার না আপনার? আপনার। সুতরাং পুরা মহল্লার যেটা জিম্মাদারি, পুরা মহল্লাবাসী না করলে গুনাহগার হবে। আপনি যদি আপনার আপন জনকে সহযোগিতা না করেন তাহলে আপনি একা গুনাহগার হবেন। এই জন্য ইসলাম বলছে আগে যা ইনকাম করবা হালালের রাস্তায় তা ইনকামের করে এরপরে নিজের পরিবার পরিজন চালাইবা। বাড়তি অতিরিক্ত থাকলে আপন জন যারা গরিব অসহায় আছে তাদের দিকে দেখবা। এরপরে অতিরিক্ত থাকলে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য সদকা জারিয়া যে সমস্ত কাজ করার দরকার এগুলো করে যাইবা। 3 নম্বরে বলছে, মানে আপনি কথার কথা গড়ে বাজার নাই, আপনি আরেকজনকে খুব বইরা বাজার দিয়ে আইলেন, এই দানের কোনো লাভ আছে? দানের কোনো লাভ নাই। এই জন্যই হাজ্জাজ ইবনে ইউসুফ সে কি করলেন, সে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার একটা পায়তারা ছিল, তার একটা মত ছিল যে ইসলাম বিধিবিধান অনুযায়ী যারা হারাম খানা ভক্ষণ করে না তারা যদি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কশ্চিন কালেও তাদের দোয়া ফিরায় দেন না, আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ঘুমায় ঘুমায় এখন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাইতেছে নাকি? জোরে এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ সে কি করলেন, সে দোয়া করানোর জন্য কি করলেন, ওই এলাকার যে সমস্ত হুজুর ছিল তাদেরকে আইনা দিনের বেলায় অথবা দাওয়াত খাওয়াইতেন। দাওয়াত খাওয়ানোর পরে দিয়ে তার একটা পাশের কাছের মানুষ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার আপনি যে এই হুজুররা খাওয়াইতেছেন, আবার হুজুররা যে ওয়াজে বলছে যাদের
টাকা ইনকামের রাস্তা হারাম, সুতরাং তারা ধ্বংস হয়ে যাবে, তাদের দোয়া কবুল হয়ে যাবে। আপনি যে দোয়া করাইতেছেন তার কারণটা কি? আমি এই ব্যাপারে একমত। আমি কোন কোন রাস্তায় যেভাবেই হোক এই হুজুরদের পেটের ভিতরে যদি হারাম ইনকামের একটা কি করতে পারি, হারাম বক্ষণ তাদের পেটে ঢুকায় দিতে পারি, আর তাদের দোয়া কি হবে না, কবুল হবে না। এই জন্য যেদিন আমি নিয়ত করি আমার মহল্লার এই হুজুরদেরকে খাওয়াবো, এই দিন রাতের বেলা আমি চুরি করি। রাতের বেলা কি করি? চুরি করি। চুরি করে আর দিনের বেলা তাদেরকে খাওয়াই। তার কারণ দিনের বেলা খাওয়ানোর কারণে তাদের পেটের ভিতরে হারাম মাল ঢোকার কারণে তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি করে না, কবুল করে না। আল্লাহ কি করে না, দোয়া কবুল করে না। এই জন্যই আমি এই রাস্তা বাইছে নিছি। হুজুররা যতই দোয়া করুক, আমি হাজ্জাজ ইবনে ইউসুফ ধ্বংস হওয়ার জন্য আমি আর কি হব না, ধ্বংস হব না। কিছুদিন পরে জানতে পারলো যে আমি মহল্লার সব, আমার এলাকার সব হুজুররা দাওয়াত দিয়ে আনি, তবে একজন হুজুরকে আমার বাড়িতে আনতে পারি না। কয়জন হুজুরকে? একজন হুজুরকে আনতে পারি না। সেদিন হাজ্জাজ ইবনে ইউসুফ বুঝতে পারলো যে কোরআন সত্য, হাদিস সত্য। আমি যতক্ষণ পর্যন্ত আমি যাই করি শুধুমাত্র একজন ব্যক্তিকে হারাম খাওয়াইতে পারি না, বিদায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আর আমার সমস্ত সম্পত্তি কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য দেখবেন আপনি আমার সমাজের ভিতরে ফজরের নামাজ পড়ছেন, খুব ভালো লাগছে। জোহরের নামাজ পড়ছেন, খুব ভালো লাগছে। আসরের নামাজ পড়ছেন, খুব ভালো লাগছে। আসরের নামাজের পরে আপনার সাথের এক বন্ধুর সাথে যায় দোকানে চা খাইছেন, মাগরিবের নামাজ পড়তে মনে চায় না। কেন মনে চায় না? তার ইনকামের যে রাস্তা আছে, যে তার ইনকামের যে টাকা আছে, এটা হারাম। আর আসরের পরে আপনার চা খাওয়ানোর কারণে আপনার পেটে হারাম ঢুকে গেছে। আপনার পণ্য হোক, অথবা আপনার পোশাক হোক, অথবা পেটের খাবার হোক, যে কোনো বস্তুর একটা বস্তু হারাম হইতে পারবে না। এই জন্য রাসূল বলেন, কাহারো দেহের ভিতরে এক ফোঁটা রক্ত যদি হারাম থাকে, তার দেহ কশ্চিন কালেও কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। তার দেহ কোনোদিন কি করবে না, কশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য রাস্তা, আপনারা মনে করেন যে কথার কথা একজনকে আল্লাহ খুব ধনী বানাইছে, এই ধনী হওয়াটা মনে হয় খুব, আল্লাহ তার উপরে খুব খুশি, তাই না? কথা বলে না, ধনী হওয়াটা খুব খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে মাল দিয়েছি, সম্পত্তি দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি, আর যাদেরকে দেই নাই তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষায় দিয়েছি। তারা যদি মনে করে যে তারা সম্পত্তি পাইছে, অট্টালিকার মালিক হয়েছে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি। যেমন কারণের কিছু বন্ধু ছিল, কারণের কি ছিল, কিছু বন্ধু ছিল, তারা মনে মনে ভাবতো, আরে আল্লাহ মনে হয় কারণের উপরে খুব খুশি, কারণের সম্পত্তি বাড়ায় দিতেছে, আমগর যে গরিবী হাল, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, আল্লাহ কারণে এত ভালোবাসে, আমাদেরকে কি ভালোবাসে না? মুসা আলাইহিস সালাম যায় কারণকে দাওয়াত দিলেন, কারণ তোমার এই সম্পত্তি আল্লাহর রাস্তায় বৈধ হালাল করার জন্য তোমার এই মাল থেকে কি করো, যাকাত দাও। কারণ হিসাব করে দেখে যে পরিমাণ টাকার যাকাত দেওয়ান লাগে, মাথায় নষ্ট। এখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড় করার জন্য একজন নর্তকী মহিলাকে দাঁড় করায় দিছে। যেদিন মুসা ওই সমাজের ভিতরে বক্তৃতা দিতে ডাকবে, তখন তুমি দাঁড়ায় বলবা যে মুসা, আপনি তো আমার সাথে এই অপকর্ম করছেন, একটা মিথ্যা অপবাদ দিবা। এই কারণের এই মিথ্যা অপবাদের কারণে সর্বশেষ তাকে আল্লাহ তাআলা, লম্বা ঘটনা, তাকে আল্লাহ তাআলা কি করে দিলেন, ধ্বংস করে দিলেন। বলেন মুহাদ্দিসগণ,
কারণের সম্পত্তি ওই জামানা থেকে মাটির নিচে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। সুতরাং টাকাওয়ালা হওয়া, বড় অট্টালিকার মালিক হওয়া নিজেকে গর্বের কোনো বিষয় না। এটা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, যেমন কাউকে আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা করেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আমি আল্লাহ তাআলা কাউকে সম্পত্তি দিয়া, কাউকে কি করি? সন্তান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, কাউকে না দিয়াও পরীক্ষা করি। কারণের এই ধ্বংস দেখা তার বন্ধু যারা আগে আফসোস করতেছিল, হয় আল্লাহ মনে হয় কারণকে খুব কি করতেন? ভালোবাসতেন। তখন কারণের এই ধ্বংস দেখা তার বন্ধুরা বলে, আল্লাহ সত্যি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা কারণকে ভালোবাসেন না, এই জন্য কারণের সম্পত্তি ধ্বংস হয়ে যেতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি সুবহানাল্লাহ বলার জায়গা? কারণ নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সম্পত্তির মালিক হওয়াটা, এটাও আল্লাহর পরীক্ষা। ইজ্জত সম্মান দিয়েছেন, এটাও আল্লাহ পরীক্ষা। কখনো আল্লাহ তাআলা আপনার গুনাহের কারণে, আপনার এই অহংকার তাকাব্বুরির কারণে আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে আপনাকে বেইজ্জতি করতে পারে না। অনেক মানুষ অনেক সম্মান আছে, হঠাৎ করে এমন এক কথা বাইরে হয়ে গেছে, সম্মান কি বিতা হয়ে গেছে। এই জন্য ইজ্জত সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এই কথা বলেন, ইজ্জত সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ। ইজ্জত সম্মান ধরে রাখার জন্য, আপনার আমার ইবাদত কবুল হওয়ার জন্য হালাল বস্তু খাওয়ার দরকার আছে না নাই? হারাম ইনকামের রাস্তা বাছাই করার দরকার আছে না নাই? হালাল রাস্তা লাগলে আপনি কি করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী নিজে কাজ করছেন। সাহাবীর ঘটনা তো আপনারা জানেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে কাজ করতেন, বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠায়া দিতেন। এই ইতিহাস আপনারা জানেন না? আল্লাহ যার জন্য এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ তাআলা ধন সম্পত্তির অট্টালিকার মালিক তো আল্লাহ পরে বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা শুরু থেকে নবীকে বানায় দিতে পারতেন কি পারতেন না? কথা বলেন। নিজের ইনকাম করার রাস্তা পান বিক্রি করেও হালাল রুজি ইনকাম করবেন, এটাই হালাল। আর আপনি হারাম ইনকাম করে বিশাল অট্টালিকার ফুডাঙ্গি নিয়ে চলার কোনো দরকার নাই। দুনিয়ায় হইতে ভালো চলতে পারেন, পরকালে কি চলতে পারবেন না? ভালো চলতে পারবেন না। এই জন্য হাদিসে আছে, বড় লোকের 50,000 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। কেন যাবে? এটার ব্যাখ্যাটা হলো, তার মালও নাই, হিসাবও নাই। তার মালও নাই, কি নাই? হিসাব নাই, বাস চলে যাবে। যার মাল আছে তার কি আছে? হিসাব আছে। হিসাব দিয়া এরপরে জান্নাতে যাইতে হবে। কোন রাস্তায় উপার্জন করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো, এরপরে দেয়। এখন আপনারা যারা অনেকেই এটা বলবেন যে হুজুর, আমরা কি হিন্দু অসহায় গরিব যারা বিধর্মী আছে তাদেরকে দান করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই দান করতে পারবেন। অসহায় গরিব দানের ক্ষেত্র বিশেষ হিসাবে আপনি মানুষ হিসাবে দান করতে পারেন। মুসলমান দেখে যে আপনার দান করতে হবে তাতে কোনো কি শুধুমাত্র মুসলমানদের জন্যই সীমাবদ্ধ না। আপনার এই দানের ক্ষেত্রে যায় ইহুদিদেরকে আপনি দান করতে পারবেন। তার কারণ বিশ্বাস যার যার কাছে, বিশ্বাস কি যার যার কাছে। এখন দুইজন ব্যক্তি পরীক্ষার হলে ঢুকছে। এখন পরীক্ষার হলের ভিতরে প্রশ্ন আসছে, বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? 1971 সালে। এখন আপনার কথার কথা, এই বেচারা যে ইহুদি বেচারা কথার কথা যেটা লেখছে 1999 লিখলো, অথবা মুসলমান লিখলো 1999, উল্টা পাল্টা একজনেরটা আরেকজনে দেখিয়া লিখলো। বলেন তো দেখি, নাম্বার দুজন পাবে না 00 পাবে? হ্যাঁ, নাম্বার কি সমান পাবে না 00 পাবে? 00 পাবে। আর যদি তার বিশ্বাসের জায়গায় মুসলমান যদি লেখে 1971, আর যদি একজন খ্রিস্টান লেখে কি 1999, তাহলে যে আল্লাহকে বিশ্বাস করেছে, যে জানে সঠিকভাবে যে প্রশ্নের উত্তর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে তার প্রশ্নটা সঠিক হিসাবেই সে কি করবে? নাম্বার পাবে, নাম্বার পাবে। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীতে ধর্ম হিসাবে
একমাত্র ধর্ম ইসলামিক আল্লাহ তাআলা দিয়েছেন। যারা আল্লাহকে বিশ্বাস করবে তারাই শুধুমাত্র কি পাবে? জান্নাত পাবে। এখন এই প্রশ্নের বেলায় বাদ দিলেন, এখন পরীক্ষার হলের ভিতরে আপনি মুসলমান লিখতেছেন, আপনার পাশে একজন ইহুদি ভাই, তারও লেখার ক্ষেত্রে যে এক পর্যায়ে দেখে তার কলমের কালি শেষ, আপনার কাছে কলম দুইটা আছে না, আপনি তারা একটা কলম দিয়ে যদি সহযোগিতা করেন, এই জন্য পরীক্ষার হলের এই নাম্বারে কমতি হবে? কথা বলেন, নাম্বারে কমতি হবে? কেন হবে না? বিশ্বাসের জায়গা থাকে ভিন্ন, কিন্তু আপনি তারে সহযোগিতা করার কারণে সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, বদলা দেওয়ার মালিককে, কথা বলেন, বদলা দেওয়ার মালিককে। আপনার সহযোগিতা পায়া সে তো আপনার সহানুভূতি পায়া তার ধর্ম ত্যাগ করে আল্লাহর রাস্তায় আসতে পারে কি পারে না? এই দুই ব্যাপারে সাফ থাকবেন। সবচেয়ে বড় সাফ থাকবেন, আমার সম্পত্তির ইনকামের রাস্তা হালাল হবে, হারাম হবে না। যারা এখনো সুদে টাকা আছে, আল্লাহর রাস্তায় তওবা করে নেন। তার কারণ যতই হজ করেন আর হাজি গাজী হন, কোনো লাভ নাই, ইবাদত কবুল হবে না। কাবার ইমাম দিয়া দোয়া করাইলেও লাভ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মতো ছোট হুজুর তো বাদেই দিলাম, যাদেরকে গোটা বিশ্বের মানুষ ভালোবাসেন, গোটা বিশ্বের মানুষ যাদেরকে ভালোবাসেন, তার কাছ থেকে দোয়া আনলেও কোনো কি নাই, লাভ নাই। সুতরাং ইনকামের রাস্তা কি রাখবো? সচ্ছল রাখবো, হালাল রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? এক কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? ইনকামের রাস্তা না হুজুর ব্যাংকেতে টাকা লয়ে বাড়ি একটা কইরা লাইছি, এখন তো পাইতেছি আর দেয়া দিতেছি, এক সময় তো এটা আমারই। কথাটা তো আপনার যুক্তির, কথাটা কি আপনার যুক্তি? আমি ব্যাংকেতে আমার 5 লাখ টাকার দরকার, 5 লাখ টাকা লয়ে আমি বাকি যে কয়েকতলা বাকি আছে এটা কইরা লাইছি হুজুর। পরে ব্যাংকে যখন নিচে গেছে যেটা পাইবে এটা নিচে গা, অন্ত বাড়ির মালিক আমি, এটা হালাল না। শুরুটা করেছেন আপনি হারাম দিয়ে। আপনার এই ফ্যামিলির ভিতরে যারা বসবাস করবে, যতদিন এই ভবন থাকবে, সবাই এই বাতাস খাবে, সবাই এই ভবনের ভিতরে থাইকা যতই আপনি কি করেন, ইবাদত বন্দেগী করেন, কোনো কি লাভ নাই। আমি মেফল মাদ্রাসায় থাকাকালীন সবাই আসরের পরে মাহফিলে উস্তাদে বয়ান করতেছিল, আর উস্তাদে বয়ান করতেছিল এই যে যৌতুক নিয়ে। উস্তাদে বয়ানের এক পর্যায়ে বললো যে আপনার ছেলের জন্য যে যৌতুক আনেন, চায়া খুশি হয়ে যদি চিটাগার একটা কি বাসের নাম বলে গেছি, মুখে একটা বাসও দেয়, আপনার পোলা চালাইলো আর আপনার হেল্পারি করলেন, এটা জায়েজ আছে? এটা কি আছে? বৈধ আছে। আর আপনি যদি জুড়ে আইনা এই বাড়িতে কিচ্ছু করলেন না, আপনি কিচ্ছু করলেন না, আপনার বিয়ের কাছ থেকে চায় আইনা একটা টিউবওয়েল দিলেন, যৌতুকের টাকা দিয়ে কি দিলেন? এটা টিউবওয়েলে দিলেন। আপনার কাছে মনে হয় এটা বেশি কিছু না। এই টিউবওয়েলের পানি যতদিন খাইবেন আর যতদিন ইবাদত করবেন, কিয়ামত পর্যন্ত করবেন, আপনার নাতি পুতি 14 গোষ্ঠী করবে, কাহার ইবাদত কবুল হবে না, শুধুমাত্র অপরাধটা আপনি করার কারণে। শুরুতেই বলেছি হালাল হালাল, হারাম হারাম। হারামকে কোনোদিন হালাল করতে পারবে না, হালালকে কোনোদিন কেউ কি করতে পারবে না, হারাম বানাইতে পারবে না। এই জন্য আল্লাহর বিধানের উপরে অটল থাকার দরকার আছে না নাই? কথা বলেন, অটল থাকার দরকার আছে না নাই? যত রাস্তা আছে হারামের, সমস্ত রাস্তা থেকে বাইচে থাকবো তো ইনশাআল্লাহ? এক কথা বলেন, বাইচে থাকবো তো ইনশাআল্লাহ? যদি বাইচা না থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত লাভ নাই। পরিষ্কার আলাপ মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়ে দেখেন হারাম ইনকামের রাস্তায়। এই জন্যই বলছে যে রাস্তা, তুমি সহজ সরল রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা কি হবে? একটু কঠিন হবে, চতুর্দিকে কাঁটা থাকবে। যেমন গোলাপ আনতে গেলে কি কাঁটা লাগবে, গোলাপ গাছে কি কাঁটা থাকে না? ফুলটা কি অনেক সুন্দর, এটাকে সবাই পছন্দ করে। এই জন্য আপনি এই রাস্তায় চলেন। আর ইসলামের বিধিবিধান এমন কেউ নাই যে বিধানটা হালাল হারাম এই ব্যাপারে আপনি জানেন না, এমন কেউ আছেন না? সবাই ইসলামের, আচ্ছা নামাজ না পড়লে যে গুনাহ হবে এনে কয়জনে জানেন না? হাত তোলেন স্যার, কথা বলেন, হাত তুলেন। এনে কেউ আছেন যে হুজুর আমি নামাজ না পড়লে গুনাহ হইতো না, এটা জানি না এই ব্যাপারে?
এই যে আজকে আমি সুদের ব্যাপারে বললাম, সুদ খাওয়া যে হারাম, এটা আপনারা আগে কেউ জানতেন না, আজকেই জানছেন? একজন হাত তুলেন তো। এই যে বুঝান, আবুজার দান করেন, আর আপনারা আইসা কোন বিষয়ে প্রশ্ন করেন হুজুরদেরকে, যেটার কোনো দরকারই নাই। হুজুর মুসা আলাইহিস সালামের দাদার কি নাম ছিল? আপনি যে সুদ খান, আপনার যে নামাজ হয় না, এইটা জিগান না। আপনি কোন মুসা আলাইহিস সালামের দাদার নাম কি ছিল? এই যে এটা জানলে কেউ জান্নাতে যাইব, না যাইলে কেউ জাহান্নামে যাইব। সব বুঝেন, মাঝে মাঝে মানে কি একটা শয়তানি ভাব আর কি, বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে ইসলামের উপরে হালাল রাস্তায় তো চলার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।